দাঁড়িয়ে আছি স্টেশনে, খড়দা স্টেশনে যাচ্ছি। এই পুরীরটা আমি কিনে রেখেছিলাম নিজের জন্য, এটা এখন গিয়ে মাকে দিয়ে দেবো, মা রান্না করবে। হচ্ছে জেঠুর বাড়ির পেছনটা, আমাদের বাড়িরও পেছনটা, সেটা হচ্ছে দেখো এখানেও বেশ কিছু আম গাছ এবং সুপুরি গাছ আছে। গাইজ আজকে হলো 10th ফেব্রুয়ারি অ্যান্ড আমি বেরিয়ে যাচ্ছি খড়দাতে। তো সামনের উইকে বেশ কিছু প্ল্যানস আছে, সেগুলোকে এক্সিকিউট যখন করব সাথে সাথে তোমাদেরকে জানাবো। কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 9:20। তো এখন জাস্ট প্রিপারেশন নিয়ে নিয়েছি বেরোবো বলে, হচ্ছে ব্যাপার। আমার ব্যাগও এখানে রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:20, একটু বেশি। এখন আমাদের পুকুরে মাছ তোলা হয়েছে, আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা তোমাদেরকে দেখেছি আমাদের পুকুর, তো সেই পুকুরের মাছগুলো এখন এসছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো তোমরা, মানে জেনারেলি বাটা রুই কাতলা এগুলোই করা হচ্ছে এখন। এর আগে তো মানে দুর্দান্ত আমার বাবা লিটারেলি নদীর চিংড়ি, তারপর বিভিন্ন রকমের মাছ করতো, আর ভীষণ লক্ষ্মী পুকুর, দুর্দান্ত সব মাছ ফাছ চাষ হতো। তো যাই হোক, আজকে যেগুলো উঠেছে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি, যদিও এটা কিন্তু 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। বাকিগুলো আমার জেঠুদের বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে, আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা কী মাছ মা? রুই মাছ। আর এগুলো প্রায় 700-800 ওজনের হবে। হ্যাঁ, এই যে সরপুঁটি, এটা সরপুঁটি। হ্যাঁ, তারপর দেখাতে থাকো। আর উপরের মাছটা কি মাছ? এটা রুই মাছ। রুই। আচ্ছা, এগুলো রুই, আর নিচেরগুলো সরপুঁটি। সরপুঁটি। আচ্ছা, এই যে সরপুঁটি। আচ্ছা, আর ওইগুলোকে এবার দেখিয়ে দাও। এটাও একটা সরপুঁটি, পেটের ডিম ফিমও আছে কিন্তু। আর এগুলো হচ্ছে বাটা, তেলাপিয়ার বাটা মিলিয়ে। আর এগুলো সাইজগুলো জাস্ট দেখো গাইস, এত মাছ। দাঁড়িয়ে আছি স্টেশনে, খড়দা স্টেশনে যাচ্ছি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কৃষ্ণনগরের বিবাদিবার ট্রেনে। তো জাস্ট এখনভাবে দাঁড়িয়ে আছি, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন এলেই জাস্ট উঠে যাব, তার আগে একটু চার ঠেকুয়া খেয়ে নিয়েছি, ট্রেনে যেটা পাবো টুকটাক খাবো, দিয়ে ব্যাস বাড়ির উদ্দেশ্যে। যাই হোক গাইজ, চলে এসেছি বাড়িতে। এখন বাজে সকাল 11:30। বাড়িতে ঢুকে পড়েছি। 9টার ট্রেনে আসলে মোটামুটি 11:15-20-র মধ্যে ঢুকে পড়া যায়। তো আমিও ঢুকে পড়েছি, স্টেশনে নেবে। যদিও একটু লুচি আর একটু ডালপুরি আর একটু তরকারি খেলাম, কারণ মারাত্মক খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তাই ওটা একটু খেয়ে দে জাস্ট বাড়ির দিকেই আসলাম। একদম 5 মিনিট লাগে স্টেশন থেকে আমাদের বাড়ি আসতে। গাইজ, বাড়ি এসে মা বললো যে সিময়ের পায়েস আছে। অ্যাকচুয়ালি পায়েস টায়েস আমার জেনারেলি খুব ভালো লাগে, আমার বাবার মতো একদমই। দুধের মানে ডেয়ারি প্রোডাক্ট যে কোনো কিছুই আমার খুব ভালো লাগে, সেটা লস্যি হোক, সেটা পায়েস হোক, সেটা যাই হোক না কেন। আর সিমাইয়ের পায়েস তো আমার স্পেশালি খুব ভালো লাগে, নর্মাল পায়েসের থেকেও ভালো লাগে। তো সেটার জন্য মা কিনে রেখেছিলো, আজকে সিমাই বানিয়েছে। এবার মা আমাকে ফোন করে বললো, মানে ফোন নয়, ভয়েস ক্লিপস পাঠিয়েছিল যে তুই কিছু মানে খাস না সেরকমভাবে, আমি সিমাই রেখেছি তোর জন্য। বাট আমি ভয়েস ক্লিপসটা ডালপুরি খাওয়ার পরে শুনেছি। তো কিছু করার নেই, ডালপুরি 3টেই খেয়েছি, অসুবিধা নেই, একটু সিমাইও খেতে পারবো, কারণ আমাদের খেতে খেতে আবার সেই দুপুর 2:30-3টে হয়ে যায়, তো অসুবিধা নেই। জন্য কিনেছিলাম হচ্ছে পনির, ঠিক আছে। তো সেই পনিরটা বেঁচে গেছিলো, মা বলেছিল পনির আনতে, খড়দাতে পাওয়া যায় একটা জায়গায়, তো ওখান থেকে আমি কিনে রেখেছিলাম নিজের জন্য। তো ওটাই আজকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর কিনিনি, কারণ ওটা যেহেতু আমার ওখানে লাগবে না, 2 দিন আগেই কিনেছিলাম। এই পনিরটা আমি কিনে রেখেছিলাম নিজের জন্য, এটা এখন গিয়ে মাকে দিয়ে দেবো, মা রান্না করবে। আর এ নাও মা, কী রান্না করছো একটু দেখাও। চচ্চড়ি, মুসুরির ডাল নিরামিষ করে। চচ্চড়ি কী দিয়ে করছো একটু বলো। আলু, বেগুন, শিম, সর্ষে পোস্ত বাটা, বড়ি। আচ্ছা, হ্যাঁ, এখানে ধনেপাতা রেখেছো? ধনেপাতা এই যে ডাল দিয়ে করবো। আচ্ছা, এই যে ডাল, এই নিরামিষ ডাল হচ্ছে, কিভাবে করেছো? টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল, রাঁধুনি কালো জিরে কাঁচা লঙ্কা। আচ্ছা, আর আজকে পনিরটা একটু কম আছে, পনির এই যে সোয়াবিন, ওই জন্য একটু সোয়াবিন দিয়ে দেওয়া হবে, কারণ আমি তো আমার মাপে কিনেছিলাম, ওটাই নিয়ে এসেছি। এই হচ্ছে ব্যাপার। আর সিমাই কোথায় করেছো মা আমার জন্য একটু দেখাও। অল্প করেই করেছে। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা শুধু মোটামুটি আমার জন্যই করেছে বলতে পারো। 2 বাটি মতো ছোটো ছোটো হবে, এগুলো ব্যাপার। আর এটা এখন এখানে কুক হচ্ছে, ডালও ওদিকে হচ্ছে, এট এ টাইমে 2টো। এটা এখন আমাকে দিয়ে দিল, আমি চলে যাচ্ছি উপরে, এটা নিয়ে ড্রেসপত্র চেঞ্জ করবো, দেন এটা একটু খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে
মোটামুটি একটু স্কিনটা কেয়ার করবো, দেন যাবো স্নানে। স্নান টান থেকে এসে আমার আজকে ওয়ার্কআউট করা হয়নি, সকালেই যেহেতু বেরিয়ে এসেছি ট্রেনে, তারপরে মোটামুটি ওয়ার্কআউট করব। ওয়ার্কআউট করে স্নানে যাব না, তার কারণ খুবই টায়ার্ড, যেহেতু ট্রেনে এসেছি। স্নান সেরে নিয়েই ওয়ার্কআউট করব। দেন আমার প্ল্যান আছে আজকে একটা মুভি দেখা, 12th ফেল বলে যে মুভিটা, ওটা মোটামুটি ইউটিউবে চলে এসেছে, তোমরা চাইলেও দেখতে পারো। তো ওটাই মোটামুটি দেখবো। লাঞ্চ করার পরেও মোটামুটি বাড়িতেই থাকবো, মুভিটাই দেখবো। সন্ধ্যের দিকে আমার একটা জিনিস সারাতে দেওয়া আছে, সেটাকে আনতে বেরোবো। এখন বাজে 12:49 PM। রোদ পোয়াবো, বিকজ ইফ ইউ নো সানলাইট ইজ দ্য সোর্স অফ ভিটামিন সি। তোমাদের দেখাচ্ছি বলে না, আমি কিন্তু বাড়িতে যখনই থাকি তখনই আমি স্নান করেই মোটামুটি চলে আসি ছাদে। বাড়িতে যখন থাকি আমার সকাল সকালে স্নান হয়ে যায়, বাট তোমরা দেখলে যে আজকে আমার মোটামুটি আসতেই যেহেতু 11:30-12টা বাজলো, তো সেটার জন্য আজকে স্নানটা করতেও লেট হলো। জামা কাপড় মেলা আছে, আর ওদের বাড়িতে তো একবারে প্যাকড আপ জামা কাপড় মেলা আছে আমাদের জেঠুদের বাড়িতে। ওদের ভাইপোদের এখন পরীক্ষা চলছে, আর এই জেঠুদের বাড়িতে মেলা ফেলা আছে। একদম রোদের একেবারে গুড ইউজ করছে সানলাইটের। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, ও ঠিক ওইখানটাতে আছে হোটেল হ্যাভেলি বার অ্যান্ড রেস্টুরেন্ট। এগুলো ব্যাপার। এখন যেহেতু গরম পড়ছে, দেখো আমের মুকুলগুলোও বেশ জেগে জেগে উঠছে। কয়েকদিন পর থেকে আম ধরাও শুরু হয়ে যাবে। এটা সুপারি গাছ আমাদের জেঠুদের, পুরো গাছগাছালি তো ভর্তি লিটারেলি। এই যে দেখতে পাচ্ছ কেমন হাওয়া, আমাদের কিন্তু প্রচণ্ড লেভেলের এখানে হাওয়া দেয়। সানলাইটটাও ভালো, এটা একটা ভালো দিক। আর বস্ত্রবাজারটা এখন নতুন সুন্দর করে রং করেছে, আগে একদম হোয়াইট কালার তোমরা দেখেছিলে। হচ্ছে জেঠুর বাড়ির পেছনটা, আমাদের বাড়িরও পেছনটা, সেটা হচ্ছে দেখো এখানেও বেশ কিছু আম গাছ এবং সুপারি গাছ আছে। অ্যাকচুয়ালি আমার বড় জেঠু খুব সুপারি গাছ, আম গাছ এগুলো খুব ভালোবাসতো, তাই লাগানো। ওদের বাড়িটা একদম ভর্তি গাছ, আমাদের বড় জেঠুর বাড়িটা।